নমস্কার বন্ধুরা, মোমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছোলার ছাতু দিয়ে কচুরি। সঙ্গে থাকুন। তাহলে শুরু করছি রেসিপিটা। কড়াই আমি তেল দিয়েছি, গ্যাস অন করে প্রথমেই কড়াটা বসিয়েছি। তাতে আমি 1 চামচের মতো সাদা তেল, তার উপরে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়েছি। স্বাদ মতো নুন, চিনি দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা, হলুদ খুব অল্প অল্প পরিমাণে দিয়ে তার উপরে আমি ছোলার ছাতু দিয়ে দিলাম। দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে অল্প অল্প জল দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। কচুরির পুর তৈরি করে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে। একটু টাইট করে তৈরি করতে হবে। হয়ে গেছে। এবার আমি এখান থেকে এলাচ, দারচিনি এগুলোকে বেছে আলাদা করে দিচ্ছি। তারপর আমি পুরটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি ময়দা নিচ্ছি। তাতে আমি ময়ান দিচ্ছি। 3 চামচের মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল। তার উপরে পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে দই দিচ্ছি। দিয়ে প্রথমে দই দিয়ে ভালো করে মাখবো, তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। মাখাটা খুব শক্ত বা খুব নরম হবে না, মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। এরপর আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপর এখান থেকে আমি বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় করে কাটছি। এরপর আমি বেলে নিচ্ছি। লেচিগুলোকে একটু লম্বা আকারে বেলছি। দেখুন, এর মধ্যে আমি পুরটা দিচ্ছি। দিয়ে 2 দিক থেকে মুড়ে দেব। প্রথমে 2 দিক থেকে এইভাবে মুড়ে দেব। এরপর আমি এভাবে রোল করে নেব। রোল করে হাতের তালু দিয়ে একটু চেপে দিলেই বেশ সুন্দর শেপ এসে যাবে। বাচ্চাদের খুব পছন্দের হবে, দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। বাচ্চারা অনেক সময় টিফিন খেতে চায় না, তাদের জন্য এটা দিলে খুব মজা করে কিন্তু খাবে। তেল গরম হয়ে গেছে, তেলের উপরে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কখনো কমিয়ে কখনো বাড়িয়ে এইভাবে ভেজে নিতে হবে, না তো পুরোটা ভাজা হবে না। ভাজাটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে ছাতুর কচুরি। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি করে সবাইয়ের মন জয় করে নেবেন।